পদ্মের পটিং মিডিয়া কিভাবে রেডি করতে হয় চলো আজকে তোমাদেরকে আমি দেখাবো। পুরাতন পদ্ম গাছ থেকে কিভাবে টিউবার সংগ্রহ করতে হয় সেটা আমি তোমাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছি। পদ্মের টিউবার তোলার 20 দিন পর আজকে এই দেখো এইগুলো সব কেমন শিকড় এসছে, এগুলো এই এই নতুন নতুন সব এই যে গোড়া থেকে শিকড় এসছে। এবার এইগুলো অলরেডি কিন্তু বসানোর সময় হয়ে গেছে। ওই পদ্ম টিউবার বসানোর জন্য আমি যে পাত্রটা ব্যবহার করেছি তার 20% আমি ভার্মি কম্পোস্ট বা গোবর সার, কিছুটা সর্ষের খোল, শিংকুচি, হাড় গুঁড়ো এই সমস্ত দিয়ে আমি 20% ফিল আপ করেছি। আর বাদবাকি 30% অর্থাৎ ওই পাত্রের 50% পর্যন্ত আমি মাটি ব্যবহার করব। আর এখানে আমি মাটি হিসাবে দিয়েছি আমার পুকুর থেকে তোলা কিছুটা পাঁক আগে থেকে রেখে দেওয়া ছিল, সেটাই ব্যবহার করেছি। তোমরা এখানে বাগানের মাটিও ব্যবহার করতে পারো, তবে মাটিটাকে জল দিয়ে এই পাঁকের মতো নরম করে নিতে হবে। এখানে আমি পাঁক দেওয়ার পর পাঁকের উপরে কিন্তু আমার পুরাতন টবের মাটি ছিল, সেগুলোও কিন্তু আমি ব্যবহার করেছি। এইখানে আমি পাত্র হিসেবে ব্যবহার করেছি মাটির বড় মেজলা। তোমরা কিন্তু ছোট পাত্র প্লাস্টিকের গামলিও ব্যবহার করতে পারো। মাটির উপরে জল দিয়ে আমি এইভাবে প্রায় 2-3 দিন মতো রেখে দেবো, তারপরেই কিন্তু টিউবার লাগাবো, এখন কিন্তু লাগাবো না। পদ্মের টিউবার কীভাবে লাগাতে হয় সেটা কিন্তু আমি পরবর্তী কোনো এক ভিডিওতে দেখিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই।